অভিনেতা রণজয় বিষ্ণুর মস্তিষ্কে অস্ত্রোপচার। কি হয়েছে তার? মাথায় চোট পেয়েছেন নাকি মস্তিষ্কে রক্তক্ষরণ জানা যাচ্ছে না। এদিকে অভিনেতার অস্ত্রোপচারের ঝলক প্রকাশ্যে। সেই ঝলক অনুযায়ী এই ধরনের অস্ত্রোপচারের আগে মাথা কামাতে হয়। রোগীও যথেষ্ট ভয় থাকেন। সেসব কোথায় কি, মাথা না কামিয়েই পুরোটা হলো দুই চিকিৎসকের তত্ত্বাবধানে, তাও আবার হাসতে হাসতে। এখানেই শেষ নয়, রোগী তো হাসছেনই, চিকিৎসকেরাও তাল মিলিয়ে হাসছেন। অস্ত্রোপচার শেষ হতে রোগী হাসতে হাসতেই নিজেই গটগট করে হেঁটে বেরিয়ে গেলেন। এমন অভিনব অস্ত্রোপচার দেখে তাজ্জব নেট নাগরিকেরা, সাথে রণজয়ের অনুরাগীরাও। একজন তো আফসোস জানিয়ে কমেন্টস বক্সে বললেন, আমার মস্তিষ্কেও অস্ত্রোপচার হয়েছিল, তার জন্যে মাথা কামাতে হয়েছিল। এখানে কি সুন্দর, মাথা না কামিয়েই অস্ত্রোপচার হয়ে গেল। এমন চিকিৎসক কোথায় পেলেন? একটি সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হলে খোলসা করলেন রণজয়। অভিনেতার কথায়, কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে বিশেষ দৃশ্য আসছে, সেখানেই আমার অস্ত্রোপচার। তার প্রস্তুতি চলছিল রূপটানের ঘরে। পদ্মায় আমার বাবা মানে অনিমেষ ভাদুড়িদা মজা করে পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করে সমাজ মাধ্যমে ছড়িয়েছেন। ব্যাস ভাইরাল আমরা। এরপরেই শটের ডাক। কথা থামিয়ে ফের সেটে ছুটলেন রণজয়। আসল ব্যাপার, অভিনেতারা শুটিংয়ের ফাঁকে রূপটানের ঘরে বসে প্রায় খুনসুটিতে মাতেন। মঙ্গলবারও সেরকম ঘটেছে। দুই চিকিৎসক ওরফে রূপটান শিল্পী রণজয়ের মাথায় যত্ন করে ব্যান্ডেজ বেঁধে দিয়েছেন। নেপথ্যে অনিমেষের কৌতুক মাখানো ধারাভাষ্য। সেসব মিটতেই হাসতে হাসতে শট দিতে গেলেন দুই অভিনেতা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।